ইসলামে নারীদের মর্যাদা পুরুষদের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। নারীদেরকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যেই সমস্ত নারীরা বা নারীবাদী পুরুষরা তিনারা স্লোগান দিয়ে বেড়ায়, নারী পুরুষ সমান অধিকার চাই, সমান অধিকার চাই, তারা বরঞ্চ সমান অধিকার চায় না, তারা গজবে অধিকার চায়। সমান অধিকারের স্লোগান দিয়ে, নাম দিয়ে তারা নারীদেরকে মাঠে নামাইতে চায়, তারা নারীদেরকে ব্যবহার করতে চায়। আমি মা বোনদেরকে বলবো, শুনবেন, স্পষ্ট বিষয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল নারীদেরকে অনেক মূল্যায়ন করেছেন, অনেক অধিকার করেছেন, অনেক দিয়েছেন। তার একটি ব্যাখ্যা আমি আজকে আপনাদের সামনে বলবো, খুব মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে একজন নারী একটি মাত্র কন্যা সন্তান, একটি মেয়ে, একটি স্ত্রী বা একটি মা, একজন নারীর কারণে একটি পুরুষকে তিনটি সুসংবাদ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টি সুসংবাদ? 3টি সুসংবাদ। অথচ একটি পুরুষের জন্য বা 3টি পুরুষকে দিয়ে একজন নারীকে সুসংবাদ দেওয়া হয়নি। শুধু নারীদের কারণে পুরুষদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে। এখান থেকেই বুঝে যায় যে নারীদেরকে মহান আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন, কত মর্যাদা দিয়েছেন, তাদেরকে কত উপরে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কোন মেয়ের বাবা যদি হয়, কোন কন্যা সন্তানের বাবা যদি তার কন্যাকে সুশিক্ষা দান করে, সৎ পাত্রের কাছে পাত্রস্থ করে, ওই কন্যা সন্তানের বাবা আর আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এই সুসংবাদ একজন পুরুষকে ওই কারণেই দেওয়া হয়েছে, একজন নারী হওয়ার কারণে, একজন কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে। অন্য কোন ছেলে সন্তানের বাবাকে আল্লাহর রাসূল এই সুসংবাদ দান করেননি। নারীকে এভাবে মর্যাদা দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় নাম্বার যে সুসংবাদ একজন স্ত্রীর কারণে, একজন নারীর কারণে যে তার স্বামীকে দেওয়া হয়েছে, তা হলো এই খিয়ারুকুম লিআহলিহি, যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যদি সৎ হও, উত্তম হও, স্ত্রীদের কাছে যদি তোমরা আদর্শ এবং ভদ্র হিসেবে পরিচিত লাভ করো, ওই স্বামীকে বলা হয়েছে, যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, এই স্বামীকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেন যে ভালো বলনেওয়ালা স্বামীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে অফারটা দেওয়া হয়েছে, যে এই একই নারী যখন বৃদ্ধা হয়ে যাবে, যখন বয়স হয়ে যাবে, যখন সে তার মা হবে, যখন তার বাচ্চা কাচ্চা হবে, সন্তানের মা হয়ে যাবে সে, যখন ওই নারী, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, যে কোনো সন্তান যখন ওই নারীকে, যেই নারী তার মা হয়, বৃদ্ধা মাকে খেদমত করবে, বৃদ্ধ বাবাকে খেদমত করবে, মাকে খেদমত করার পরে, বাবাকে খেদমত করার পরে তাদের সন্তুষ্টি অর্জন করবে, ওই নারীর সন্তানদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে উম্মাহাত, মাতা পিতা, আগে মার কথা বলা হয়েছে, তারপরে পিতার কথা। আমি সেই নারীবাদীদেরকে বলবো, যারা এই আদর্শকে অনাদর্শের সাথে পরিচিত লাভ করতে চায়, যারা মেয়েদেরকে ঘর থেকে বাহির করতে চায়, মেয়েদের মাথায় নানান কাজ দিয়ে পুরুষরা এরকম ফাঁকা ফাঁকা থাকতে চায়, তাদেরকে বলবো একটু হিসাব নিকাশ নিয়ে কথা বলবেন। আর আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, এই সমস্ত পুরুষদের কথা শোনার পরে নিজের জীবনকে নষ্টের মধ্যে ফেলাবেন না, নিজের জীবনকে নর্দমার মধ্যে ফেলাবেন না। আজকে আমরা দেখি অনেক মেয়েরাই এই সমস্ত নানাবিধ স্লোগান শোনার পরে তারা নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারা বিভিন্নভাবে নিজেদেরকে প্রদর্শন করার পরে নিজেরা জাহান্নামী হয়তো হয়ই, অন্যদেরকে নিয়ে জাহান্নামে ঝুঁকিয়ে পড়ে।
আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যে তোমরা কি করো, তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমরা তোমাদের যৌনাঙ্গের শক্তি ওই জায়গায় ব্যবহার করতে পারবে যেটা তোমার হালাল স্ত্রী, হালাল কৃতদাস। আজকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের সমাজের নারীরা তাদের রূপ লাবণ্য অন্যায়ভাবে, হারামভাবে প্রদর্শন করার কারণে তারা আজকে ধর্ষিতা হচ্ছে, তারা নিজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমি মনে করব এই সমস্ত মেয়েরাই দায়ী, এই সমস্ত যুবতীরাই দায়ী, এই সমস্ত নারীরাই দায়ী। সেখান থেকে কিছুটা দায়ী হবে আমাদের অভিভাবকরা। এই জন্য আসুন আমরা ইসলামকে জানার চেষ্টা করি। আসলে এই সত্যিকারের বিষয়ে নারীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কত বড় একটা স্থান দিয়েছেন, কত বড় মর্যাদার অধিকারী বানিয়েছেন, এটা আমরা একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।